কিন্তু তোমরা এসব নিয়ে কখনো লিখবে না। গ্লেনকোর, সুইস ভিত্তিক মাইনিং জায়ান্ট, কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করে। 2022 সালের আয় $256 বিলিয়ন। কঙ্গোকে দেওয়া কর $500 মিলিয়ন। এটা 0.2%। এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট, গিনিতে বক্সাইট উত্তোলন করে বছরে 20 মিলিয়ন টন। গিনির জন্য কি অবশিষ্ট থাকে? পরিবেশ দূষণ এবং ক্যান্সার। টোটাল, যেটা এখন টোটাল এনার্জিস, ফরাসি হয়ের জায়ান্ট, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গোতে তেল উত্তোলন করে। 2022 সালের মুনাফা $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ, নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত কিন্তু এখন লন্ডনে। হীরা, প্ল্যাটিনাম, লোহা সবকিছু নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে? 60 লক্ষ বেকার খনি শ্রমিক। আর এগুলো তো আইসবার্গের চূড়ামাত্র। আর অদৃশ্য গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, ট্রান্সফার প্রাইসিংয়ের কৌশলের কি হবে? প্রতি বছর $88 বিলিয়ন অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কে লেখে এসব নিয়ে? প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আফ্রিকায় আসে, সবাই এটা নিয়ে লেখে। কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয়, এটি সাহায্য প্রদানকারী মহাদেশ। যখন তোমরা ফোলাপেটের উপর তোমাদের ক্যামেরা জুম করো, তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে। প্রতিদিন টন টন সোনা, হীরা, কোবাল্ট, ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এই হলো সেই ব্যবস্থা। ধাপ 1, দুর্নীতি তৈরি করো। আমাদের নেতাদের ঘুষ দাও, অফশোর অ্যাকাউন্ট খোলো, তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও, তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও। ধাপ 2, চুক্তি করো। 50 বছর 99 বছরে ছাড়পত্র নাও, কর অব্যাহতির জন্য অনুরোধ করো, পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পাও, শ্রম অধিকার উপেক্ষা করো। ধাপ 3, অবকাঠামো নিয়ন্ত্রণ করো। বন্দর, আইবন্দর, রেলপথ দখল করো, তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত। গ্রামে রাস্তা তৈরি করো না, স্কুলে বিদ্যুৎ পৌঁছে দিও না। ধাপ 4, নিরাপত্তা প্রদান করো। ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করো, তাদের সশস্ত্র করো, প্রতিবাদকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করো। ধাপ 5, মিডিয়াকে চুপ করাও। স্থানীয় জনসাংবাদিকদের কিনে নাও, বিরোধী কণ্ঠ দমন করো, অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো। আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে। 100 বছর ধরে এইভাবেই কাজ করছে। আর তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না, দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC, সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি, খনি কোম্পানি, অস্ত্র কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কার্টেল, যে কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে। তোমরা তাদের টাকায় বেঁচে থাকো, তোমরা তাদের স্বার্থ রক্ষা করো। আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হলো CFA ফ্রাঙ্ক। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 50% ফরাসি ট্রেজারিতে জমা থাকে। ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে, তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পদ স্থানান্তর করে। কেউ কি এটা নিয়ে লেখে? না। কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে 10 বিলিয়ন ইউরো সাহায্য দেয়, তখন তা শিরোনাম হয়। ব্রিটেনের ব্যবস্থা আরও সফিস্টিকেটেড।